জেন মাস্টার বলেন যে মন জেদি বালকের মতো ঝামেলা করতে থাকে। একদিকে সে বোঝার নাটক করে আর তৎক্ষণাৎই ওই ভুল আবার করে, যেন সে কিছুই জানে না। শিষ্য জেন মাস্টারকে জিজ্ঞাসা করে, মন এতটাই সমস্যা করে, যদি সে লজিক আর জ্ঞান না বোঝে তাহলে তাকে কি সত্যি সত্যি কন্ট্রোল করা যেতে পারে? মাস্টার বলেন যে তামার পাত্র বানানোর জন্য কারিগর ধীরে ধীরে হাতুড়ি চালায়, ছোট ছোট আঘাত করে, তারপর গিয়ে তামা পাত্রের রূপ ধারণ করে। একইভাবে বারবার চেষ্টা করলে মনের ইচ্ছা বদলে যায়, মনের স্বভাব বদলে যায়, তখন সে কন্ট্রোলে আসতে শুরু করে। বন্ধুরা, আমরা যখন কোনো কাজ করতে বসি কিন্তু আমাদের মন শান্ত হয় না। কখনো ইনস্টাগ্রাম, কখনো মোবাইলে স্ক্রোল করতে থাকি, কখনো নিউজ চেক করি। ধ্যান করতে যখন বসি তখন নানা রকমের কথা আর কাজের কথা মনে আসে। তারপর মনে হয় যে আসলে এই মন কখনো কি আমার কন্ট্রোলে আসবে? অদ্বৈত বোধ দীপিকাতে পারফেক্ট স্টুডেন্ট আর পারফেক্ট টিচারের মধ্যে পারফেক্ট প্র্যাকটিস নিয়ে তোর একটি সংবাদ দেওয়া হয়েছে, যেটা আমাদের সবার শোনা উচিত। পারফেক্ট স্টুডেন্ট কে? যার কেবল একটি ইচ্ছা, লক্ষ্য প্রাপ্তি। পারফেক্ট স্টুডেন্ট সে যে সত্যি সত্যিই সব ডিস্ট্রাকশন, মজা, সিদ্ধি, প্রসিদ্ধিকে ব্যর্থ মনে করে সত্যি সত্যিই কেবল একটি ইচ্ছা রাখে, লক্ষ্যের প্রাপ্তি। সবথেকে উচ্চ লক্ষ্য কি? মনের ওপর বিজয়। এটা ছাড়া কোনো রকমের কোনো উপলব্ধি পূরণ হতে পারে না। এটার বিনা সত্যি সত্যি শান্তি আর আনন্দ উপলব্ধ হয় না। পারফেক্ট টিচারকে? যে ইগোকে বাঁচিয়ে মনকে জিতে নিয়েছে, যে সত্যি সত্যিই মনের সব চাল জানে, সেই পারফেক্ট টিচার। পারফেক্ট স্টুডেন্ট জিজ্ঞাসা করে, আমি আসলে মনকে কিভাবে জিততে পারি? মাস্টার বলেন যে অভ্যাসের থেকেই এমনটা সম্ভব। অভ্যাস কেমন হওয়া উচিত? মাস্টার বলেন যে অভ্যাসে 4টি গুণ থাকা জরুরি। দৃঢ়তা অর্থাৎ অভ্যাস, যেটা কোনো বাধা ছাড়াই চলতে থাকে। তীব্রতা অর্থাৎ ইন্টেন্স অভ্যাস, যেটাতে পূর্ণ শক্তি আছে আর পুরো ধ্যান আছে। তৃতীয়, কর্মঠ অর্থাৎ যেটাতে ক্লান্তির কারণে বা লম্বা হওয়ার কারণে কোনো কমতি না আসে। আর চতুর্থ, সতর্ক, যেটাতে স্টুডেন্ট সঠিক ভুল, ডিস্ট্রাকশান আর ফোকাসের মধ্যে পার্থক্য করতে পারে। প্রত্যেকটি কোয়ালিটি একটি আরেকটিকে জন্ম দেয়। যখন শিষ্য দৃঢ় সিদ্ধান্ত নেয় যে আমি শুতে জাগতে আমার অভ্যাস করতে থাকব, তখন তার ধ্যান গভীর হতে থাকে। ধ্যান বাড়লে অনুভব বাড়ে, অনুভব বদলালে ব্যক্তির ইন্টারেস্ট বদলে যায়। শিষ্যের মন ভিতরের দিকে মোড়ে, অর্থাৎ তার অভ্যাসেই ভালো লাগে। সে বুঝতে থাকে যে মজা আর ডিস্ট্রাকশান কেবল কিছুক্ষণের জন্য, অর্থাৎ সে কর্মঠ হয়ে যায়, লক্ষ্যকে গুরুত্ব দিতে শুরু করে। কর্মঠ হওয়ার সাথে সাথে সে তার ভুলের প্রতি অ্যালার্ট হয়ে যায়, যে আমি কোথাও অহংকারী হয়ে যাচ্ছি না তো, বেশি প্রদর্শন করছি না তো, কোনো জিনিস আমার ধ্যান বেশি বাইরের দিকে টানছে না তো। মাস্টার বলেন যে এমন অভ্যাস ধীরে ধীরে এফর্টলেস অর্থাৎ স্বাভাবিক হয়ে যায়, আর এই অভ্যাস মন আর পুরো সংসারকে জিততে পারে, যে কোনো লক্ষ্যকে অর্জন করতে পারে। মাস্টার বলেন যে এরকমভাবে তোমাকে পুরো সাবধানতার সাথে লম্বা সময় পর্যন্ত অভ্যাস করতে থাকা উচিত। অভ্যাসের ওপর এতটা গুরুত্ব দেওয়া হয়েছে কেন? মাস্টার বলেন যে কারণ জেদ মনের সবথেকে বড় শক্তি। সে লজিক্যাল কথা বোঝে না। আপনি তাকে কতটাই বোঝান, সে বারবার শয়তানি করতে থাকে। মন একই ভুল বারবার করতে থাকে। সে এমন ভাব দেখায় যেন তাকে এই কথা আগে কখনো বোঝানো হয়নি। এটা জেনেও যে লক্ষ্য পূরণ করার মধ্যেই শান্তি আছে। মন জেদি বালকের মতনই জ্ঞান, লজিক আর নলেজকে ইগনোর করতে থাকে, আর নিজের ধ্যান কোনো না কোনো ইচ্ছার ওপর বানিয়ে রাখে। এই জন্য মাস্টার বলেন যে ব্যক্তি কতটাই শিক্ষিত হোক না কেন, সে কত সূত্র গ্রন্থ পড়ে নিক না কেন, সে কখনো লজিক আর ইনফরমেশনের দমে মনকে এক জায়গায় থামাতে পারে না। এই জন্য অভ্যাস অতি আবশ্যক।
তার সাথে সাথে মন অনেক গতিশীল হয়। এক মুহূর্তে পাতাল আর এক মুহূর্তে স্বর্গে পৌঁছে যায়, চারো দিশায় দৌড়াতে থাকে। এতটা ভ্রম উৎপন্ন করে যে ব্যক্তি পুরোপুরিভাবে যেন ভ্রমিত হয়ে থাকে। মন অনেক নির্দয়ী হয়, তাই আপনার প্রোগ্রেসকেও নষ্ট করে দেয়। যেই ধ্যান তীব্র হতে শুরু করে সেই মন পুরো ডিস্ট্র্যাক্ট হওয়ার চেষ্টা করতে থাকে আর শারীরিক সুখের দিকে নিয়ে যেতে থাকে। এই জন্য অনেকজনের সাথে এমনটা হয় যে সে 2 পা আগে যায়, তারপর 3 পা পিছনে চলে আসে। এই জন্য যতবার মন বিচলিত হয় ততবার তাকে আবার দিশা দেওয়ার প্রয়োজন আছে। শ্রীযোগ বৈশিষ্ট্যতে শ্রীরাম তার গুরু মহর্ষি বশিষ্ঠকে বলেন যে মনকে নিয়ন্ত্রণ করা যেন অসম্ভব বলে মনে হচ্ছে। সমুদ্রকে পান করে শুকিয়ে দেওয়া বা পর্বতকে ওঠানো যেন এর থেকে সহজ কাজ মনে হয়। স্টুডেন্ট বলেন যে যদি শ্রীরামের মতন শ্রেষ্ঠ মহাপুরুষ এমন কথা বলতে পারেন, যদি মনকে পার করা এতটাই কঠিন হয়, তাহলে গুরুদেব আমার দ্বারা করা এই ছোট অভ্যাস কি পরিবর্তন আনতে পারে? মাস্টার বলেন যে তামার পাত্র বানানোর জন্য কারিগর ধীরে ধীরে হাতুড়ি চালায়, ছোট ছোট আঘাত করে, তারপর গিয়ে তামা পাত্রের রূপে আসে আর আঘাতের কারণে সুন্দর দেখতেও লাগে। ঠিক একই রকম সবসময় অভ্যাসের মধ্যে থাকলে মনকে ধীরে ধীরে কন্ট্রোলে আনা যেতে পারে। এই জন্য গুরু সবসময় অভ্যাসের জন্য প্রেরিত করতে থাকে। যেমনটা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে অর্জুন, অভ্যাস আর বৈরাগ্য দিয়ে মনের ওপর নিয়ন্ত্রণ অর্জন করা যেতে পারে। শ্রীযোগ বৈশিষ্ট্যতে মহর্ষি বশিষ্ঠ বলেন যে মনের সাধনা অনেক কঠিন, তার জন্য হাত পা বাঁধতে হোক, দাঁত কষতে হোক, অর্থাৎ সব রকমের চেষ্টা করে ইচ্ছা শক্তির প্রয়োগ করে মনকে অভ্যাস আর শৃঙ্খলার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা উচিত। মাস্টার বলেন যে অর্থাৎ মনের ওপর বিজয় সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ লক্ষ্য প্রাপ্তির জন্য প্রচণ্ড চেষ্টার প্রয়োজন। বন্ধুরা, এই সংবাদ থেকে বোঝা যায় যে অভ্যাস কতটা জরুরি। আমরা সবাই পারফেক্ট স্টুডেন্ট হতে পারি, কেবল আমাদের মধ্যে একটি কোয়ালিটি থাকা অনেক জরুরি। আমাদের কেবল একটি ইচ্ছার জন্য, কেবল একটি লক্ষ্যের জন্য তীব্র ইচ্ছা থাকা উচিত। এই তীব্রতাই সব ইচ্ছা ফিকে হয়ে যায়। এই জন্য সবার প্রথমে পুরো ভাবনার সাথে একটি উদ্দেশ্যের সাথে জুড়ুন। বারবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এই লক্ষ্যকে কেন পেতে চাই? এমনটা করলে আমরা একটি লক্ষ্যের ব্যাপারে চিন্তা করতে থাকি। আমাদের ধ্যান একটি লক্ষ্যের ওপর স্থির হতে শুরু করে। যতটা আমাদের ধ্যান একটি লক্ষ্যর ওপর যাবে, ততটাই ওই লক্ষ্যের প্রতি আমাদের তীব্রতা বাড়তে থাকবে। এরকম পরিস্থিতিতে অভ্যাস করুন। আপনি যতটা অভ্যাস করেন তার থেকে 4 গুণ বেশি অভ্যাস করুন। প্রথমে দৃঢ়তা, যদি বাধা আসে তারপরেও আমি করতে থাকব। তারপর তীব্রতা, সবসময় পূর্ণ শক্তি আর পূর্ণ ধ্যান লাগাবো। তৃতীয় কর্মঠ, অভ্যাসে কোনো কমতি আসবে না। আমি ছোট থেকে ছোট কথার ধ্যান রাখব। আর চতুর্থ সতর্কতা, আমি বারবার ভুল করব না, আমি ধ্যান রাখব। আমার ধ্যান কখন আর কোথায় বিপদে যাচ্ছে, কোন জিনিস আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, আর তৎক্ষণাৎই সেটা নিবারণ করব। বন্ধুরা, যতটা জেদি মন ততটাই জেদি আপনার অভ্যাস হওয়া উচিত। অর্থাৎ যতবার আপনার মন বিচলিত হবে ততবার সেটাকে আবার আপনার অভ্যাসে লাগানো উচিত। কিভাবে অভ্যাস করলে মনের ইন্টারেস্ট বদলাতে শুরু করে আর প্রবৃত্তি বদলাতে থাকে। এইভাবে অভ্যাস করলে মনের ইন্টারেস্ট বদলাতে শুরু করে আর প্রবৃত্তি বদলাতে থাকে। আর যখন মন ভিতরের দিকে মরে তখন সে যে কোনো লক্ষ্যকে সহজেই পেতে পারে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর নিচে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।